Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. May the peace, mercy and blessing of Allah subhanahu wa ta'ala be upon all of you. আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলাম ধর্মের যে দ্বিতীয় স্তম্ভ, সেই দ্বিতীয় স্তম্ভটি হলো নামাজ। এই নামাজ সম্পর্কে খুব সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য আজ আপনাদের সামনে সর্বপ্রথম যে হাদিসটি আমি কোট করব সেটা উল্লেখ আছে বুখারী শরীফের মধ্যে। বুখারী শরীফ জিল নম্বর 1 হাদিস নম্বর 8। সেখানে আল্লাহর হাবিব বলেছেন ইসলাম ধর্মের টোটাল 5টা স্তম্ভ আছে। প্রথম স্তম্ভ হচ্ছে কলেমা, 2 নম্বর স্তম্ভ হচ্ছে নামাজ। এই নামাজের বিষয়ে যদি আপনি কোরআন থেকে রিসার্চ করেন তাহলে আপনি দেখতে পাবেন কোরআনে বিভিন্ন জায়গায় নামাজে বিভিন্ন রকম ভাবে কথা বলা হয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার নয়, দুবার নয়, 20 বার নয়, 30 বার নয়, 40 বার নয়, বরং 82 বার বলেছে তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা উল্লেখ করেছেন পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 43, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 43। পবিত্র কোরআনের মধ্যে আরো বহু জায়গায় উল্লেখ আছে। পবিত্র কোরআন সূরা নিসা আয়াত নম্বর 103। এছাড়া এটা আরো উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে। এছাড়া এটা আরো উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা আরাফের 31 নম্বর আয়াতে। বিভিন্ন জায়গায় আল্লাহ বিভিন্ন রকম ভাবে নামাজের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 43 এবং সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 43 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। তাই এই আয়াত থেকে প্রমাণিত হয় যে আপনাকে নামাজ পড়তে হবে এবং যাকাত দিতে হবে এবং রুকুকারীর সাথে রুকু করতে হবে, অর্থাৎ জামাতে আপনাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, এটা উল্লেখ আছে পবিত্র কোরআনের মধ্যে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নির্দিষ্ট সময়ে তোমাদের জন্য নামাজকে ফরজ করা হয়েছে, তাই আপনাকে নির্দিষ্ট সময়েই নামাজ পড়তে হবে। আপনি হয়তো ভাবছেন ফজরের সময় এত ভোরে আমি উঠতে পারবো না, আমি এটাকে সকালে কাজা করে নেব, এটা চলবে না। আপনি হয়তো ভাবছেন জোহরের সময় আমি তো এখন কাজে ব্যস্ত আছি, এখন আমি নামাজ পড়বো না, পড়ে আদায় করে নেব, এটা চলবে না। আপনি হয়তো ভাবছেন আসরের সময় আমি নামাজটা আদায় করব না, আমি পড়ে আদায় করে নেব, এটাও চলবে না। আপনাকে নির্দিষ্ট সময়ে অর্থাৎ যখন মুয়াজ্জিন আজান দেবে তখন আপনাকে নামাজ পড়ে নিতে হবে জামাতের সাথে। কারণ এই নামাজ এটা হচ্ছে ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদত। এই নামাজ যদি আপনি না পড়েন তাহলে আপনি কখনোই ইসলাম ধর্মের অবলম্বী মানুষ হতে পারবেন না। কারণ নামাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, এটা উল্লেখ আছে তিরমিজি শরীফ হাদিস নম্বর 413 এর মধ্যে। সেখানে আল্লাহর হাবিব বলেছেন যে কিয়ামতের দিনে সর্বপ্রথম বান্দার কাছে যে হিসাব নেওয়া হবে সেটা নামাজের। যদি সে নামাজের হিসাবটা খুব ভালো করে দিতে পারে তাহলে বাকি যে হিসাব সেগুলো তার সহজ করে দেওয়া হবে। আর যদি সে নামাজের হিসাবগুলো ঠিক মতো দিতে না পারে তাহলে তার বাকি যে হিসাব এগুলোকে কঠিন করে দেওয়া হবে। তাই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই নামাজ আদায় করবেন। আপনি যদি নামাজ আদায় না করেন তাহলে আপনি কখনোই ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকতে পারবেন না। কারণ আল্লাহর হাবিব বলেছেন মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজে। তাই নামাজ এটা আপনাকে অবশ্যই আদায় করতে হবে। এই নামাজ ত্যাগ করলে আপনি অনেক বড় ক্ষতিগ্রস্ত হবেন। তাই আপনারা অবশ্যই নামাজ আদায় করবেন। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ইউটিউবে গিয়ে লিখবেন DR মোহাম্মদ শরীফ এবং সেখানে আমার একটা চ্যানেল আছে। আপনারা সেই চ্যানেলে ইসলামিক আরো আলোচনা পেয়ে যাবেন, সেগুলো ইনশাআল্লাহ আপনারা শ্রবণ করবেন।